আসসালামু আলাইকুম। স্বাগতম আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। এখন যে টিউটোরিয়ালটি তৈরি করব তা হলো মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর উপর। আজকে পার্ট 2 তৈরি করব। এর আগের পর্বে আমি স্ক্রিন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বেসিক কিছু দেখাবো। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে মাইক্রোসফট এক্সেল 2007 চালু করছি। স্টার্ট মেনু, আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10। মাইক্রোসফট অফিস খুঁজতেছি আমি এখন। অ্যালফাবেট এম সিরিয়াল আছে মাইক্রোসফট অফিস, এর আন্ডারে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ক্লিক করলাম, ওপেন হয়েছে। আজকে দেখাবো বেসিক কিছু, যেমন নিউ ক্লিক করে ডকুমেন্ট ক্লোজ করলাম। এক্সেলের নিউ ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ক, এখানে বলা হয় ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক, ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক সিলেক্ট করে ক্রিয়েট, এখানে ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটন ক্লিক। এখানে ওয়ার্ক বুক বলা হয়, সেটা ব্ল্যাঙ্ক ওপেন করতে হবে। যেমন দেখেন বুক 2 নামে আছে, এখানে যে ওয়ার্কশিটটি দেখা যাচ্ছে বুক 2 নামে। এরপর এখানে আমরা কিছু লিখবো, লিখে ফাইল সেভ করব। এক্সেলে ক্যালকুলেটিভ কাজগুলো করা হয়, ক্যালকুলেশন, ডাটাবেস, এগুলো এক্সেলে তৈরি করা হয়। যেমন আমি এখন দেখাবো হোমের আন্ডারে কপি পেস্ট আছে। প্রথমে এখানে আমি কিছু লিখব, $5000 এটা কপি করব। 5000 এর এখানে কার্সর রেখে ক্লিক কপি। যে সেলে আমি পেস্ট করব, সাপোজ এখানে পেস্ট করব, সেই সেলে কার্সর রেখে পেস্ট, সাবমেনু পেস্ট। এভাবে আমরা কপি পেস্টের কাজটি সারতে পারি। এখানে এগুলো প্রত্যেকটিকে একটি সেল বলা হয়, যেমন এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এগুলো হলো কলাম। আর 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হলো র কলাম এবং র এর সংযুক্তে। যেমন এটি একটি সেল, এটি একটি সেল, এগুলো একটি ঘরকে একটি সেল বলা হয়। সেল সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এখন আমি চাচ্ছি ফাইলটি সেভ করব। সেভ করতে হলে কি করতে হবে আমাকে? যেমন দেখেন আমি কাজটি করেছি শীট 1 নামে, এখানে শীট 1 আছে, রিনেম করা যায়। শীট 1 2 3 শীট বাড়ানো যায়, এখান থেকে ডিলিট করা যায়, অর্থাৎ ইনক্রিজ ডিক্রিজ করা যায়। আর এটি হলো স্ক্রল, এটা স্ক্রল করে আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। সো আমি পেজটি, ওয়ার্কশিটটি সেভ করব। অফিসে বাটন ক্লিক, তারপরে সেভ এজে কার্সর হলে সাবমেনুটি এখান থেকে বের হচ্ছে। এক্সেল ওয়ার্কবুক, এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, এক্সেল বাইনারি ওয়ার্কবুক, এক্সেল 97 2003 ওয়ার্কবুক, অর্থাৎ প্রিভিয়াস ভার্সন। সো আমি এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করব। ডকুমেন্টসের আন্ডারে আমি ফাইলটি সেভ করছি, টিউটোরিয়াল MSEXCL এক্সেল টিউটোরিয়ালস। সাপোজ আমি লিখলাম 1 ফাইলের নাম। এইভাবে আপনারা ফাইলের নাম দিতে পারেন। পছন্দ মতো ফাইলের নাম দিয়ে এখানে সেভ বাটন আছে, সেভ বাটন ক্লিক।
সেভ বাটন ক্লিক। এখানে আমি আর কিছু ডাটা লিখতেছি। 4500, 3500, 3000, 2500, 1500, 1500। এই লেখাগুলো নরমাল আছে, আমি লেখাগুলো ব্লক করতে চাই, তাহলে কি করব? সরি, বোল্ড করতে চাই, তাহলে কি করব? লেখাগুলো ব্লক করে এমএস ওয়ার্ডের মতো লেখা প্রথম ব্লক করব। ব্লক করে দেখেন এখানে বি আছে, এই বিতে হলো বোল্ড। এটা হোম মেনু বা ট্যাবের আন্ডারে আছে, বি হলো বোল্ড। দেখেন লেখাগুলো বোল্ড হয়েছে, এই লেখাটি নরমাল আছে, এই লেখাটি নরমাল আছে, এই লেখাটি বোল্ড আছে, এই লেখাগুলো বোল্ড হয়ে গেছে। এখন চাচ্ছি আমি যে লেখাগুলো আমারই দরকার, এই লেখাগুলো ইটালিক করব। ইটালিক, অনেকে আইটালিক বলে থাকে। ইটালিক করব, প্রথমে লেখা ব্লক করব, যে লেখাটুকু ইটালিক করব। সাপোজ আমার এখান থেকে ইটালিক দরকার, এটুকু ব্লক করব। এই ঘরে আসলে সমস্যাটি না যায় ভালো, কারণ ওই ঘরে যা লিখবো সেটা ইটালিক হয়ে যাবে। ইটালিক ক্লিক, দেখেন লেখাগুলো ইটালিক হয়ে গেছে, উপরে লেখাগুলো স্ট্রেট আছে। আমি চাচ্ছি এই লেখাটা আমার আন্ডারলাইন হবে, এখান থেকে আন্ডারলাইন ক্লিক, দেখেন লেখা আন্ডারলাইন হয়ে গেছে। আমার এই লেখা উপরে 3টা ডাটা আমার আন্ডারলাইন দরকার, আন্ডারলাইন হয়ে গেছে। এইভাবে আমরা আন্ডারলাইন করতে পারি। প্রথমে ব্লক করে ক্লিক করে আন্ডারলাইন করব। কাট, কাট হলো সাপোজ আমার এই লেখাটি এখান থেকে কাট করে অন্য সেলে নিয়ে আসবো। সাপোজ এখানে আনবো, দেখেন এখানে কার্সর রেখে যে সেলে কাট করব সেই সেলে কার্সর রেখে এখন পেস্ট করব। এখন এন্টার দিলেও পেস্ট হয়ে যাবে, দেখেন কাট হয়ে গেছে। এখান থেকে কাট হয়ে এখানে চলে আসে। সাপোজ এখান থেকে কাট করে আমি আবার এই জায়গায় আনবো, তাহলে দেখেন পেস্ট, এখান থেকে কাট হয়ে গেছে। এই হলো কপি, কাট, পেস্ট। নতুন কিছু করার পরে সবসময়ই ফাইল সেভ করতে হবে। নর্মাল সেভ দিলে হবে, তখন সেভ এস করতে হবে না। সেভে শুধু ফাইলের নাম দেওয়ার ক্ষেত্রে সেভ এস করতে হবে, আদারওয়াইজ সেভ। এখন আপনি এক্সেলে একটি ফাইলে কাজ করলেন বা আমরা কাজ করলাম, এই ফাইলটি ক্লোজ করব। ক্লোজ করে ফাইলটি এখন আমাদের আবার ওপেন করতে হবে। অফিস বাটন ক্লিক, ওপেন ক্লিক। আমাদের ফাইলটি ডকুমেন্টসের আন্ডারে সেভ করেছি, এমএস এক্সেল টিউটোরিয়াল 1 ওপেন করলাম। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখানে সাপোজ এই ফাইলটা আমি ক্লোজ করলাম, আমি চাচ্ছি এই ফাইলটি এখন ওপেন করব। সেটা কিভাবে? এটির জন্য আমাকে ফোল্ডারে যেতে হবে না। এখানে দেখেন রিসেন্ট ডকুমেন্টসে এখানে অনেকগুলো থাকে। এই দেখেন এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 আছে, এরপর নিচে আরও 4টা আছে। তো আমাদের সর্বশেষ যে ফাইলটি ক্লোজ করা হয়, যে ওয়ার্কশিটটি ক্লোজ করা হবে, সেটি এখানেই থাকবে, এখানে থাকবে। নাম্বার 1 থেকে ক্লিক করলাম, আমাদের ফাইলটি ওপেন হয়েছে। দেখেন নাম দিয়েছি এমএস এক্সেল টিউটোরিয়াল 1, ফাইলটি আমাদের ওপেন হয়েছে। চাচ্ছি আমরা এখানে আরও কিছু লিখব, আমরা এই আন্ডারলাইনগুলো উঠিয়ে দিচ্ছি। এগেইন ব্লক ক্লিক, আন্ডারলাইন উঠে গেছে। এখানে কপি পেস্টের আরেকটা নিয়ম আছে। সাপোজ এখানে আমার অনেকগুলো ডাটা আছে, আমাকে এগুলো বারবার করতে হবে না, কপি পেস্ট করতে হবে না। আমার দরকার এই সেলেগুলো এই সেলে আনা দরকার, এই কলামে আনবো আমি কপি করে, ডাবল দরকার আমার এটা।
সেক্ষেত্রে কি করব, প্রথমে আমি এই ঘরটি কপি করব। এখানে এই সেলকে বলা হয়, এই সেলটা খেয়াল করুন, এই 5000 আছে যেখানে, সেলকে বলা হয় B3 সেল। B3 সেল, সেলগুলো ভালো করে চিনতে হবে। নিচের সেলকে বলা হয় B4 সেল। 3500 এই সেলকে বলা হয় সাপোজ 1500 এই সেলকে বলা হয় B8 সেল। এখন আমি যে কপি পেস্টটা দেখাচ্ছিলাম, প্রথমে আমরা 5000 B3 সেল কপি করব। কার্সর রেখে কপি, আমি এই সেলে আনবো। এই সেলের নাম হলো D3 সেল। D3 সেল। এখন আমি এন্টার দিয়ে পেস্ট করতে পারি, আবার এখান থেকে পেস্ট ক্লিক করলে পেস্ট হয়ে গেছে। এসকেপ দিলে সিলেকশনটা উঠে যাবে। এখন আমি এটা কপি করে এখানে পেস্ট করেছি। এখন আমি আবার পুনরায় এই বাকি সেলগুলোর ডাটা কপি পেস্ট করার জন্য আমি এটা ফর্মুলা কপি করতেছি। এখান থেকে এটা কপি করে যে সেল যেটা পেস্ট করেছি সেটাকে কপি করে নিচের সেলে আনবো। নিচের সেলে এসে যতটুকু আমাদের ডাটা পেস্ট হবে এখানে, এখন এন্টার, সরি না, এটা আসলে ভিন্ন জিনিস, এটা ফর্মুলাই তো নাই আমার এখানে, এটা হবে না আসলে, এটা ভুল ভ্রান্তি হতেই পারে। সাপোজ 450 আমি দেখাচ্ছি, যেটা দেখাতে চাচ্ছি আসলে। ফর্মুলা কপিটা দেখানোর জন্য আমি একটু টাইপ করছি, টাইপ হয়ে গেছে। এখন দেখেন এইটা আমি এডিশন করব। এখান থেকে এই সেলে কার্সর রেখে এই দুটো ব্লক এখানে ব্লক করে অটো সামেশন দেখেন 5450 কপি হয়েছে। এখানে একটা ফর্মুলা আছে দেখেন, সামেশন B3 ক্লোন C3, অর্থাৎ B3 সেল প্লাস C3 সেল, এই দুটো এডিশন হয়ে অ্যাড হয়ে এখানে আসছে। এখন এই ফর্মুলা কপি করব, তাহলে বাকিগুলো আমার অটো হয়ে যাবে। এবার দেখেন এন্টার, দেখেন সবগুলো এই সেল ফর্মুলাটা কপি হয়েছে। দেখেন, খেয়াল করে দেখেন, এখন শো করছে কত, B4 C4, এখন শো করছে B5 C5, B6 C6। দেখেন এইভাবে সবগুলো কপি হয়েছে। এটি হলো ফর্মুলা কপি করা। এইভাবে আমরা ফর্মুলা কপি করে কাজ এগোতে পারি। কপি পেস্ট দেখালাম, বোল্ড, ইটালিক। এখন চাচ্ছি যে ফন্ট গুলো চেঞ্জ করে দিব, তো এখানে ফন্ট আছে দেখেন, এখান থেকে আমরা ফন্ট, অনেকগুলি ফন্ট আছে, আমাদের পছন্দসই একটি ফন্ট দিয়ে দিতে পারি। সাপোজ আমি এরিয়াল দিলাম, দেখেন সবগুলো বোল্ডটা ছাড়িয়ে দেব। এই যে বোল্ড, ফার্স্ট টাইম ক্লিক করলে বোল্ড হবে, সেকেন্ড টাইম বোল্ড ছেড়ে দিবে। চাচ্ছি ফন্ট সাইজটা একটু বড় করবো, একটু সিলেক্ট করে 20, দেখেন ঘরে ধরতেছে না, তখন নাম্বার হ্যাশ নাম্বার আসতেছে, এদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে ফন্ট সাইজ আমরা বাড়াতে পারি। আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। সো ওয়ার্কশিটটি ক্লোজ করবো প্রথমে, এরপর এমএসআর থেকে বের হবো। বের হওয়ার জন্য ক্রস চিহ্ন ক্লিক করছি, ক্লিক করে বের হওয়া যাবে। আবার অফিস বাটন ক্লিক করে এখানে এক্সিট এক্সেল আছে, এক্সিট এক্সেলে ক্লিক করে বের হতে পারি, এখানে ক্লিক করে বের হতে পারি। এখান থেকে বের হলাম। আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। আমার টিউটোরিয়াল এর আপডেট পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করুন। যে কোনো পরামর্শ থাকলে মন্তব্য করে জানাবেন।
Thank you for watching this tutorial.